আসসালামু আলাইকুম। ভাই, আপনি কি বিভিন্ন মুদি দোকানে বাকি খান? আমরা কম বেশি হরহামেশা অনেকেই বাকি খাই। তো বাকি খান ভালো কথা। কিন্তু দোকান থেকে যে টাকা বাকি খান, বাকি খাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই সাবধান। নাহলে আপনি কিন্তু চিরজীবন ঠকে যাবেন। আর বাকি যে দেয় সেই দোকানদার সবসময় জিতেই যাবে। কি সেই বিষয়গুলো? দেখতে হলে আমার ভিডিওটি পুরো দেখুন। ১ নাম্বার বিষয়, আপনি যখন বাকি খান তখন অনেক সময় বলেন চাল দেন, ডাল দেন, নুন দেন, এটা দেন, সেটা দেন। সেটা আপনি চাইলেন। কিন্তু আসলে দোকানদার কত করে ধরছে আপনি কি সেটা খেয়াল করেন? আপনি সেটা ভালো করে খেয়াল করবেন। মাঝে, মাঝে অন্য দোকানে গিয়ে এটার দাম জিজ্ঞেস করে যাচাই করবেন যে আপনি বাকি খান সেজন্য কি আপনাকে ওই দোকানদার ঠকাচ্ছে কিনা? নাম্বার ২, ২ নাম্বার স্টেপ হলো যখন দোকানদার আপনার খাতায় লিপিবদ্ধ করে, আসলে প্রতিদিন কয় টাকা হইছে ওটা সঠিকভাবে লিপিবদ্ধ করছে কিনা, নাকি আপনার বেশি লিখছে খাতায়, এ বিষয়টি খেয়াল করবেন। সব দোকানদার একরকম না, অনেক দোকানদারই ভালো। কিন্তু কিছু দোকানদার আছে যারা আপনি খেয়েছেন ৳৩, সে ৳৫ লিখে ফেলবে। আবার ওই যে মালগুলা নিছেন সেগুলো অন্য দোকানে যেখানে ৳১০ আছে আপনাকে ৳১৫ করে লিখে দেবে। তাহলে কিন্তু আপনার ঠকলেন। তো এরপরে আপনার ৩ নম্বর স্টেপ, মাঝে, মাঝে আপনার অর্থাৎ প্রতি সপ্তাহে বা ১৫ দিন পর, পর আপনি খাতা একটু চেক করবেন। আপনি চেক করবেন এইভাবে যে আসলে আপনি যে টাকা খেয়েছেন তার বেশি কিনা, আপনার সন্দেহ লাগে কিনা। প্রয়োজন হেতু সে লেখার সাথে, সাথে আপনি এক্সট্রা একটা খাতায় লিপিবদ্ধ করে রাখুন। না হলে মাস শেষে দেখা যাবে আপনি যে টাকার বাজার করতেন মাত্র ৳৫,০০০ বা ৳১০,০০০, সেই বাজার সেখানে গিয়ে দেখবেন আপনার সেই একই বাজার করছেন সেখানে আপনার ৳১৫,০০০। আপনি ভাবছেন যে আমি বাকি নিতেছি এখন তো টাকা দেওয়া লাগতেছে না। কিন্তু ভাই এখন দেন আর পরে দেন। টাকা কিন্তু আপনার ঠিকই দেওয়া লাগবে। তো টাকাও আপনি দিলেন, আপনার কষ্টার্জিত টাকাও দিলেন, আবার সেই বাকি দোকানদার থেকে বাকিও খেলেন। তো বাকি খায় আপনার সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হলো। হয়তো সাময়িক সময়ের জন্য আপনি ঠেকছেন বা একবারে টাকা দেবেন সেই সুবিধার জন্য আনলেন। কিন্তু আপনার ৳১০,০০০ র বাজার আপনার দেখা যায় মাস শেষে গিয়ে ৳১৫,০০০ দিয়ে আপনি ক্রয় করছেন। আপনি কিন্তু বুঝতেও পারলেন না। আপনি ঠকে গেলেন। সব দোকানদার না কিন্তু ভাই, অনেক দোকানদারই আছে যারা এইভাবে ৯-৬ হিসাব করে ৯-৬ ভূগোল বুঝিয়ে আপনার থেকে টাকা মাসের পর মাস নিয়ে সে ধীরে, ধীরে ব্যবসা ডেভেলপ আপ করছে। কিছু অসহায় ব্যবসায়ী আছে যারা এগুলো করে। তো আপনাকে অবশ্যই সচেতনতার লক্ষ্যে এই ভিডিওটি ছড়িয়ে দিন এবং শেয়ার করুন। আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন। এবং যে কোনো বিষয় আপনাকে ভালো মাল দিচ্ছে না খারাপ মাল দিচ্ছে সেগুলো যাচাই করতে হবে। আপনি বাকি খাচ্ছেন বিধায় যে তার কাছে বাধা পড়ে গেছেন, অন্য দোকানে যেতে পারবেন না, এমন নির্ভরশীল কখনো কারো উপর হবেন না। কেননা যখন আপনাকে একটা মাল দিবে, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আপনার একটা ডালই বুঝাই, যদি আপনার একটা ভালো ডাল, সে ডালটা অন্য দোকানে ভালো ডাল ওই দাম দিয়ে কেনা যায়, অথচ আপনাকে একটা নর্মাল ডাল ধরাই দিছে ওই একই দামে। কিন্তু আপনি গিয়ে বলছেন আমাকে ডাল দিন, আপনি বাকি খান, যার কারণে আপনি বলতে পারেননি। যার কারণে কি করছে আপনাকে ওটা ধরিয়ে দিয়েছে। মাস শেষে দেখা যায় আপনি খারাপ প্রোডাক্টও নিলেন, অথচ দাম দিয়েও বেশি নিলেন। আবার আপনার খাতায় ৯-৬ করে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এভাবে করছে। এবং আপনি বাকি বা নগদ যেটাই হোক যখন ওজন দেয়, ওজনের বিষয়টা অবশ্যই খেয়াল করবেন যে আপনাকে কতটুকু প্রয়োজন হলে বাকি এড়িয়ে চলুন। তবে বাকি এড়াইতে না চলতে পারলেও এই টেকনিকগুলো আবার এই লক্ষণের বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে আর আমি যদি সত্য বলে থাকি এগুলো আপনাদের সাথে হরহামেশা হয় কিনা, তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক এবং যারা আমাকে ফলো করেনি তারা ফলো করবেন। আর ভিডিওটি ছড়িয়ে দিন শেয়ার করে। আপনাদের শেয়ার করার জন্য অনুরোধ করলাম, কারণ অনেকে এই বিষয়গুলো খেয়াল করে না, এগুলো কিছুই মনে করে না। ৳২, ৳১ করে দেখুন যে মাসে কত টাকা আপনার থেকে নিয়ে যাচ্ছে, এইভাবে হারাম খাচ্ছে, কিন্তু তাদের মনে হচ্ছে না। কিন্তু আপনি কিন্তু ঠকে যাচ্ছেন, আপনি ঠকবেন না। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন।